হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আশা রাখি আমার সকল বন্ধুরা ভালো আছো। আমি আবার হাজির হয়ে গেছি একটা রেসিপির সঙ্গে। গরমে রেসিপি আজকে দেখাবো, যাতে হালকা পাতলা ডিম দিয়ে মটর ডাল বাটা ঝিঙে দিয়ে একটা তরকারি। তো বন্ধুরা, তার জন্যেই আমি ছোলার ডালটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। বেটে এর মধ্যে নুন, একটু হলুদ আর একটু চিলি ফ্লেক্স অল্প করে দিয়েছি। আর দিয়েছি এই যে ডিম, দুটো ডিম এখানে, নুন, হলুদ আর একটুখানি পেঁয়াজ কুচি, চিলি ফ্লেক্স, এই কটা জিনিস দিয়ে ডিমটা ফেটিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচো, ধনেপাতা কুচো আর একটুখানি আদা বাটা। আদা বাটাটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে আদা বাটা, আর এই যে পেঁয়াজ কুচোনো আর এই ধনেপাতা। আর মেন যেটা দেখাই, এই যে ঝিঙে, আলু দিয়ে নিই, ঝিঙে কুচিয়ে নিয়েছি। তো প্রথমে আমি কী করবো, প্রথমে আমি কড়াই তেল দিয়ে দেবো। গ্যাসটা সিমেই রাখা আছে। কড়াই তেল দিয়ে আমি ডিমটা প্রথম অল্প তেল দিলাম, কড়াটা একটু তেলটা চারিদিকে ছড়িয়ে নেব। নেবার পরে ডিমটা, এই যে ডিম ফেটিয়ে রেখেছি, ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়ে দিলাম। ডিমটার মধ্যেই বন্ধুরা এবারে আমি কি করব, একে একে ডিমটার ওপর এই যে ছোলার ডালে এই যে বাটা একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো। যেভাবে তোমরা বড়া করো এর মধ্যে দিয়ে দেবো। আর গ্যাসের সিমটা বাড়ালে তো ডিমটা পুড়ে যাবে, সেই কারণে একদম সিমে থাকবে আঁচটা। তো পরপর আমি এগুলো দিয়ে দেবো। এটা উল্টাবার কোনো দরকার নেই, জাস্ট এইভাবে দিয়ে যতগুলো ধরবে ডিমের মধ্যে এইভাবে দিয়ে চাপা দিয়ে দেবো কিছুক্ষণ, যাতে ডিমের কাঁচা গন্ধটা চলে যায়। যতগুলো বড়া এর ওপর দেওয়া যায় তোমরা দিয়ে দেবে, ভাঙবে না, তোমরা ভয় পেও না যে ভেঙে যাবে। দিয়ে দেবে, দিয়ে একটা চাপা দিয়ে দেবে। ওদিকে আমার বেটু ক্রমাগত কথা বলে যাচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই। ওকে ফোড়ন তো কাটতেই হবে, মা কথা বলছে, ওকে তো ফোড়ন কাটতেই হবে। ফোড়ন না কাটলে তো দিন যাবে না। আবার চুম খাচ্ছে আমাকে, দেখেছো? আরে বাবা, বেটু আমার সোনা, আমার উপো, আমার মানিক, তুমি কি করছো? তো এটা এখন আমি চাপা দিয়ে দেবো। চাপা দেওয়ার পরে আমি ফিরে আসছি তোমাদের কাছে। আচ্ছা বন্ধুরা, তো এই যে এইভাবে কড়াটা দেখবে, ডিমটা এই যে সরে সরে আসছে, হয়ে গেছে। সরি, এটাকে আমি কি করব, একটা থালাতে ঢেলে নেব। তো থালাতে ঢেলে নেবো, কেননা এটা শুধু তো আমি ঝিঙেটা, দেখো কিভাবে চলে আসছে, দেখো এই হলো। বড়াগুলো অলরেডি এক পাশ হয়ে গেছে। আচ্ছা, তো আর একটা পাশ করতে হবে, সেটা পরে। তো আমি এবার কি করবো, ঝিঙে এগুলো যেহেতু দেবো, এবার কষানো চলবে। এইটা তো দিয়ে আমি কষাতে পারবো না, এটা আবার শেষে দেবো। কত সুন্দর উঠে এসছে দেখো বন্ধুরা। তো আমি এবারে কড়াই তেল দেবো। তেল দিয়ে, দেখেছো আমার বেটু বলছে তুর, আমি ওর সাথে কথা বলছি না বলে বলছি তুর, মানে ওর সঙ্গে কথা বলতে হবে, এত পাজি, চুপ করো। তো আমি দিলাম কাঁচা পেঁয়াজ, তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা, পেঁয়াজটা, আচ্ছা গ্যাসটা আমি, পেঁয়াজটা ভাজা ভাজা হবে, এর মধ্যে একে একে সব কিছুই দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প একটু চিনি, পরিমাণ মতো নুন, আর এই যে আদা বাটাটা। তো এগুলো দিয়ে পেঁয়াজটা অত লাল করে ভাজার দরকার নেই। এবার আমি দিয়ে দেবো ঝিঙে, এই যে ঝিঙে কাটা, ঝিঙেটা দিয়ে দেবো। আচ্ছা, এবারে দেবো হলুদ, আর একটু দেবো, এখানে ঝাল আমি কিছুই দিই না, ওই দুটো লঙ্কা, ওটা তো ঝাল হবে না, এতে দেবো একটু অল্প চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হবে, ব্যাস এই, আর কিছু না বন্ধুরা। হলুদ দিয়েই দিয়েছি, নুন সব কিছু দিয়েছি, হলুদ নুন মিষ্টি। তো এটা একটু
ভাজা হয়ে জলটা বেরিয়ে যাক, ঝিঙে তো জল বেরোয়। তো বন্ধুরা, তো ঝিঙে তো নরম জিনিস হয়ে গেছে। তো আমি এবারে এই জল দিয়ে দেবো। 1 গ্লাস মেটে জল দিলাম, বেশি জল দিতে হবে না। আঁচ কিন্তু আমার সিমেই করা। এবারে আমি ওপর দিয়ে এই যেটা করা আছে ডিমের ওপর যে ছোলার ডালের বড়াগুলো, দেখো আমি এইভাবে ছেড়ে দেবো। এটাকে আস্তে আস্তে ছাড়তে হবে। হলো। এবারে আমি কি করব, এটাকে এইভাবে ঢাকা দিয়ে দিলাম। এই ঢাকাটাই আমি দিয়ে দিলাম। তো এবারে হতে থাক, আঁচটা একটু বাড়িয়ে দিলাম। আরেকটা জিনিস করবো, এই যে ধনে পাতাটা রেখেছিলাম, ধনে পাতাটা উপর দিয়ে ছড়িয়ে দেবো। এইটা এই এক পাশটা যেমন যে কাঁচা থাকবে, এটা একদম যে চাপা দিয়ে যে রাখবো একদিকটা পুরো হয়ে যাবে। এই রেসিপিটা বন্ধুরা পুরো সম্পূর্ণ আমার নিজে, এটা আমি মানে ট্রাই করলাম। তো দেখলাম যে হয় কিনা। আমি ফার্স্ট ট্রাই করেছি ডিম দিয়ে। সবাই তো ছোলার ডাল, ঝিঙে এগুলো তো খাও, এই ডিম দিয়ে যে রেসিপিটা, এটা আমি প্রথম ট্রাই করেছি। আমি বলতে পারি যে এই রেসিপিটা প্রথমেই আমি দেখালাম। তোমরা এই রেসিপিটা দেখো, আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। ঠিক আছে বন্ধুরা, এটা হয়ে যাওয়ার পরে আবার আমি তোমাদের কাছে ফিরে আসছি। তো বন্ধুরা, একদম হয়ে গেছে। আর এই যে বড়াগুলো, ছোলা ডালের বড়াগুলো দেখো মাঝখানে ছিঁড়ে ছিঁড়ে গেছে এবং কিভাবে ফুলে উঠেছে। কোনো রকম মানে খুব সুন্দর হয়েছে আর কি, আমি এটাই বলতে চাইছি। তো তোমরা এইভাবে করে খেয়ে দেখো। ঠিক আছে বন্ধুরা, গ্যাসটা অফ করে দিলাম। হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা অবশ্যই এটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করো। আবার বলছি বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে আমার পাশে থেকো। আবার হাজির হব একটা অন্য রেসিপির সাথে। টাটা।